ভাবুন তো একবার 90 মিনিটের জন্য পুরো বিশ্ব যেন থমকে যায়। রাজপথ ফাঁকা, টিভির সামনে কোটি কোটি চোখ, আর মাঠের সবুজ গালিচায় চলছে ইতিহাস গড়ার লড়াই। হ্যাঁ, আমি রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার সেই বিখ্যাত দ্বৈরথ এল ক্লাসিকোর কথাই বলছি। এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি দুটি দর্শন, দুটি সংস্কৃতি আর দুটি শহরের মানের লড়াই। এই উত্তেজনার পারদ আরও এক ধাপ চড়িয়ে দিয়েছে সম্প্রতি হয়ে যাওয়া 2025 সালের 26শে অক্টোবরের এল ক্লাসিকো। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন দিনের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে আর জুড বেলিংহামের গোলে রিয়াল এগিয়ে যায়। বার্সার হয়ে ফার্মিন লোপেজ একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদরা। আর এই জয়ের সাথেই লা লিগার পয়েন্ট টেবিলে সিংহাসনে বসেছে লস ব্লাসকোসরা। কিন্তু এই একটা ম্যাচ দিয়ে কি পুরো গল্পটা বলা যায়? একদমই না। 25 অক্টোবর 2025 পর্যন্ত এই দুই দল মোট 261 বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান দেখলেই বোঝা যায় লড়াইটা কতটা মুখোমুখি। রিয়ালের 106 জয়ের বিপরীতে বার্সার জয় 104টি। এই দ্বৈরথের শেকড় কিন্তু আরও অনেক গভীরে। 1902 সালে শুরু হওয়া এই প্রতিদ্বন্দ্বিতার সাথে জড়িয়ে আছে স্প্যানিশ ও কাতালান জাতীয়তাবাদের রাজনৈতিক প্রেক্ষাপট। একদিকে যেমন 1943 সালে রিয়ালের 11-1 গোলের ঐতিহাসিক জয়ের রেকর্ড আছে, তেমনি অন্যদিকে এই মঞ্চের সবচেয়ে বড় নায়ক হিসেবে 26 গোল করে সবার শীর্ষে আছেন একজন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি। একদিকে রিয়ালের ঐতিহাসিক আধিপত্য, অন্যদিকে মেসির মতো কিংবদন্তিদের জন্ম দেওয়া বার্সেলোনা। প্রতিটি এল ক্লাসিকো তাই নতুন ইতিহাস লেখে। দেখা যাক এই কিংবদন্তি তুল্য প্রতিদ্বন্দ্বিতার আগামী অধ্যায়ে কাদের নাম লেখা হয়। নিয়মিত স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিজেএন টিভি স্পোর্টস, খেলার খবর সবার আগে।